বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি যেটা মাধ্যমিকের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। এর আগের আলোচনাতে আমরা মাধ্যমিকের বাংলার সংলাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনায় আমরা বাংলার প্রতিবেদন নিয়ে আলোচনা করব, কারণ আমাদের মাধ্যমিকে 10 দাগের যে প্রশ্নটা আসবে সেই 10 দাগের প্রশ্নে একটা সংলাপ এবং একটা প্রতিবেদন কিন্তু আসবে, যে কোনো একটা আমাদের লিখতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে দুটো জিনিসই ভালো করে প্র্যাকটিস করে রাখতে, কারণ পরীক্ষার হলের প্রশ্ন বুঝে আমাকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি কোনটা লিখব। যে কারণে সংলাপ কীভাবে লিখতে হয় আমি তোমাদের সম্পূর্ণরূপে শিখিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসটা করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে অন্তত সেই ক্লাসটা করে নিও, তাহলে যে কোনো সংলাপ আসলেই কিন্তু তোমরা লিখতে পারবে। আজ ঠিক প্রতিবেদনেরও ঠিক সেই একই রকম একটা প্রতিবেদন তোমাদের সামনে শেয়ার করব, কীভাবে লিখতে হয় সেটা শেয়ার করব, এবং কী কী ইম্পর্টেন্ট প্রতিবেদন রয়েছে যেগুলোর মধ্যে থেকে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পেতে চলেছো, সেই কয়েকটা প্রতিবেদনও তোমাদের সামনে শেয়ার করব। সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে মাধ্যমিকে কিন্তু প্রতিবেদনও তোমরা হুবহু কমন পাবে। তো চলো পরপর আমরা বিষয়গুলো জেনে নিই। প্রথম হচ্ছে প্রতিবেদন জিনিসটা কি। আমরা সবাই নিউজ পেপার পড়ি, নিউজ পেপার পড়তে আমাদের ভালো লাগে। তো নিউজ পেপারে কোনো একটা জায়গার তথ্য, কোনো একটা জায়গার খবর আমরা যেমন করে পেপারে পড়ি, ঠিক সেম টু সেম একটা বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে। বিষয়টা তোমাকে বলে দেবে। বিষয়টা বিভিন্ন রকম হতে পারে। তোমার বিদ্যালয়ে রক্তদান শিবির উৎসব অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তোমার বিদ্যালয়ে কোনো একজন শিক্ষকের রিটায়ারমেন্ট হয়েছে বা বিদায় অনুষ্ঠান হয়েছে, সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তোমার কোন অঞ্চলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন রচনা করো। তোমার অঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে, বন্যার পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন রচনা করো। তোমার এলাকায় বিভিন্ন যে দুরারোগ্য রোগ ব্যাধি তার প্রকোপ বেড়েছে, সে বিষয়ে প্রতিবেদন রচনা করো। বিভিন্ন সচেতনামূলক প্রতিবেদন আসতে পারে, বন্যা, খরা, ভূমিকম্প এ বিষয়ে প্রতিবেদন আসতে পারে। তো প্রতিবেদন জিনিসটা কি? প্রতিবেদন জিনিসটা হলো একদম সহজ কথায় আমরা ইংরেজিতে যেটাকে বলি রিপোর্ট রাইটিং। অর্থাৎ তোমাকে কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে হবে। তুমি হলে, মনে রাখবে, প্রতিবেদনে তুমি হলেন একজন রিপোর্ট রাইটার, মানে তুমি রাইটিংটা লিখছো, তুমি সেখানকার কোনো কর্মী নও, তুমি সেই প্রতিবেদনের কোনো ঘটনার অংশ নও, তুমি হচ্ছ একজন ব্যক্তি যে কিনা সেই ঘটনার তদারকি করছো এবং দেখছো। কি দেখছো তুমি জাস্ট সেই বিষয়টাই লিখবে। এখানে কিন্তু তোমার উপস্থিতিটা কিন্তু কাম্য নয়। এটাই কিন্তু প্রতিবেদন লেখার মূল শর্ত। কারণ আমরা দেখেছি ছাত্রছাত্রীরা এই ভুলগুলোই বেশি করে, যে সেখানে আমরা একটা এই কাজ করলাম, ধরো স্কুলের একটা প্রতিবেদন দিল বৃক্ষরোপণ উৎসব নিয়ে বা কালচারাল প্রোগ্রাম নিয়ে, সেখানে আমরা নৃত্যগীত অনুষ্ঠিত করলাম বা সেখানে আমরা এই করলাম না। ইউ আর নট প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম। তুমি ওই প্রোগ্রামে কখনো নও, তুমি ওই প্রোগ্রামের বাইরের ব্যক্তি। এটাই হলো প্রতিবেদনের মূল শর্ত। তুমি হচ্ছ প্রতিবেদন, মানে তুমি যেটা লিখছো, তুমি যেটা জানাচ্ছ সকলকে, সবাই কি করছে সেটাই হচ্ছে তোমার মুখ থেকে বেরোচ্ছে। বোঝা গেল? এই ভাবনাটাকে মাথায় রেখে তোমাকে এগোতে হবে। তাহলে আমাদের বিভিন্ন রকম প্রতিবেদন আসতে পারে। তো দেখো, এই প্রতিবেদন লিখতে গেলে আমাদের কয়েকটা ক্লু একটু মাথায় রাখলেই কিন্তু আমরা প্রতিবেদন লিখতে পারবো। যেমন ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট বিষয় নিয়ে প্রতিবেদন রচনা যদি তোমাকে পরীক্ষায় আসে, তাহলে আমাকে কি লিখতে হবে? অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে হয়েছিল, অ্যাক্সিডেন্টের ঘটনাটা কী ছিল, সেখানে কজনের মৃত্যু হয়েছে বা কজন আহত হয়েছে, কজন হসপিটালে গেছে, পুলিশ কখন এসেছে, ড্রাইভার ধরা পড়েছে কিনা, কোনো নেতা বা মন্ত্রী সেখানে বা কোনো স্থানীয় সম্মানীয় ব্যক্তি সেখানে এসেছিল কিনা, তাদের কি মতামত, ব্যাস এটুকুই শেষ। তাহলে কি সেখানে কি তোমার কোনো অংশ আছে? নেই। বোঝা গেল কি বললাম? এরকমভাবেই কিন্তু প্রতিবেদনটা লিখতে হবে। এটা গেল একটা সাইড। ধরো বললো যে বন্যা, কোনো একটা অঞ্চলে বন্যা হয়েছে, সেই বিষয়ে প্রতিবেদন রচনা করো। তাহলে কি, কোন অঞ্চলে বন্যা হয়েছে, কবে থেকে এই প্রকোপ শুরু হয়েছে, বর্তমানে কি অবস্থা, কতদিনে সেটা ঠিক হতে পারে, তাই তো? বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে উক্তি বা তারা কেমন কথা বলছে, সেই দুই একটা কোটেশন, সেখানে তাদের সাহায্য তারা পেয়েছে কিনা, সরকারি কোনো রকম সাহায্য তারা পেয়েছে কিনা, এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোই তোমাকে তুলে ধরতে হবে। সেটাই হলো প্রতিবেদন। বা এই পরিস্থিতি ঠিক হতে কতদিন সময় লাগবে, এ বিষয়ে প্রশাসন কি কি পদক্ষেপ গ্রহণ করছে বা প্রশাসনিক নেতৃবৃন্দ এ বিষয় নিয়ে কি বলছেন, এটাই হলো তোমার প্রতিবেদনের মূল বিষয়। তাহলে কি হচ্ছে, কিছু কিছু বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে যে কোনো বিষয়ের এই যে আমি বিষয়গুলো বললাম তোমরাও খুঁজে পেতে পারো। কি কি না, যে প্রতিবেদনটা আসবে তাকে প্রশ্ন করো কি, যে প্রতিবেদন আসবে কোনো একটা অঞ্চলে খরা হচ্ছে, কৃষি জমি ধরো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, সেই বিষয়ে প্রতিবেদন। তাহলে কি, কেন হলো, কখন হলো, তার সম্পর্কে কোনো পূর্বাভাস পেয়েছিল কিনা, মূল ঘটনাটা কি, ঘটনার পরবর্তী মুহূর্ত কি, ফলাফল কি। এই যে কয়েকটা কথা আমি বললাম, 5-7টা কথা, এই 5-7টা কথার দিকে একটু নজর রাখো, তাহলেই দেখো প্রতিবেদন ভালোভাবে লেখা যাবে। প্রতিবেদন নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই। যে কোনো ঘটনাটাকে প্রশ্ন করো। তুমি যদি ভালো প্রশ্ন করতে পারো, তুমি ভালো প্রতিবেদন লিখতে পারবে। এটাই হলো মূল শর্ত। যে কোনো একটা প্রতিবেদন, যে কোনো একটা বিষয় নিয়ে তোমাকে পরীক্ষায় আসতে পারে।
ধরো আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাবে কোনো একটা অঞ্চলে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হচ্ছে, এ বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। দিতেই পারে পরীক্ষাতে। তাহলে কি লিখবে? কোন অঞ্চলে ঘটছে, কেন ঘটছে, কি কি প্রভাব যুক্ত হচ্ছে, সেখানকার স্থানীয় লোকজন কি বলছে, সেখানকার যারা নেতৃবৃন্দ আছে বা যারা একটু সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছে তারা কি বলতে চাইছে, এই সমস্যা থেকে সমাধানের উপায় কি রয়েছে, আর তাৎক্ষণিক কি সমাধান প্রকল্প গ্রহণ করা হয়েছে বা তাদের মতামত কি, একদম কোটেশনের মধ্যে সেই সব বিষয়গুলো উল্লেখ করতে হবে, উল্লেখ করে দিতে হবে। সেখানে তারা ডাক্তারি পরিষেবা পেয়েছে কি পায়নি, বা বর্তমানে তাদের কি অবস্থা হয়েছে, তারা কি বর্তমানে সেই পানীয় জলের ব্যবস্থাপনা পাচ্ছে কি পাচ্ছে না, এবং এই সমস্যাটা থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে, এই সম্পূর্ণ আলোচনাটা সেখানে করতে হবে। কিন্তু তোমার কথা না, তাদের কথা দিয়ে তোমাকে বোঝাতে হবে। এটাই কিন্তু হচ্ছে প্রতিবেদনের শর্ত, কি তাই তো? তাহলে এই হলো মূল প্রতিবেদন। একদম সহজ কথা হচ্ছে রিপোর্ট রাইটিং, ইংরেজিতে যেটা আমরা করি ছোটবেলা থেকে, বাংলায় শুনলে প্রতিবেদন, কিছু কিছু বাংলা শব্দ আমাদের কাছে কঠিন বলে মনে হয়, ঠিক সেরকমই একটা বিষয়। তো এইভাবে কিন্তু আমরা প্রতিবেদনটা লিখব। খাতায় কিভাবে সাজাবো সুন্দরভাবে, একটা এরকম আমরা একটা পেজে লেখার চেষ্টা করবো প্রতিবেদনটা। প্রথমে খাতার মার্জিন টেনে নেব, প্রতিবেদনের উপর একটা হেডিং লিখবো। যেমন করে দেখো না, আমাদের আনন্দবাজার পত্রিকা, প্রতিদিন পত্রিকা, হ্যাঁ, এইসব পত্রিকাতে কী হয়, একটা করে হেডিং থাকে, ঠিক সেরকমভাবে একটা হেডিং লিখে দেবো। তারপরে কি দেবো? নিজস্ব সংবাদদাতা একটা তারিখ দিয়ে দেবো। ধরো এই তারিখটা তোমরা দেবে কি বলো তো, পরীক্ষার যে দিন, সেই পরীক্ষার দিনের তারিখটা দেবে। তারপরে যথারীতি প্যারা 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 করে 2-3টে প্যারাতে শেষ করবে, এবং সবসময় চেষ্টা করবে এক পেজে উত্তর দেওয়ার। ঠিক আছে, এটাই হলো মূল থিম, এটাই হলো প্রতিবেদন লেখার মূল সিস্টেম, শর্টকাট মেথড। ওকে, এবার আমরা যে কটা কথা বলবো যে কি কি প্রতিবেদন এবছর তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, যে কটা প্রতিবেদন বলবো ভালো করে প্র্যাকটিস করো। যেমন আগের বছর অর্থাৎ 2025 সালে যে প্রতিবেদনটা এসেছিল, কি এসেছিল? জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বোঝা গেল? জল অপচয় করা যাবে না। তাহলে কেন? তাহলে কি কি লিখবো আমরা? ধরো এই প্রশ্নটাই যদি আমাদের আসে, তাহলে কি লিখবো? জল অপচয় কেন করা যাবে না, জলের ঘাটতি হচ্ছে, কিভাবে জলের অপচয়গুলো ঘটছে, তাহলে জল ওই অপচয়গুলো রোধ করতে হবে কি করে, এই বিষয়ে সম্মানীয় ব্যক্তিবর্গ কি ধারণা দিয়েছে, বা প্রশাসন কি কি স্টেপ নিয়েছে, বা বর্তমানে এই জলের অপচয় রোধ করার জন্য সতর্কমূলক ব্যবস্থাগুলো কি কি নেওয়া হয়েছে, এই সম্পর্কে কয়েকটা কথা লিখতে হবে। ব্যাস, এভাবেই শেষ করতে হবে। তো এই হলো মূল কথা। বিষয়টা কি, কেন, কোথায়, কিভাবে, এই শব্দগুলো দিয়ে প্রশ্নটাকে প্রশ্ন করো, তাহলেই দেখবে উত্তর বেরিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? এবার চলো আমরা দেখে নেব ইম্পর্টেন্ট প্রতিবেদন তোমাদের জন্য কি কি রয়েছে। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা জানো যে তোমাদের জন্য একের পর এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছি। যারা ক্লাসগুলো মিস করছো তারা সত্যিই খুবই মিস করছো, এটুকু বলতে পারি। বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নিই ইম্পর্টেন্ট প্রতিবেদন।